স্ত্রীর কোথায় হাত রেখে স্বামী ঘুমালে সারা রাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে? প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। মনে রাখবেন, স্বামী স্ত্রীর যে বন্ডিং, তাদের যে সম্পর্ক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্বর্গীয় একটি সম্পর্ক। এই সম্পর্কের ভিতরে যাদের ফাটল ধরে যায়, যাদের ফ্রাকশন সৃষ্টি হয়ে যায়, তারা দুনিয়া আখেরাত কোনো জায়গায় শান্তি পায় না। মানে দুনিয়ার কোনো কার্যক্রমের ভিতরে সে কখনো স্বস্তি পায় না, কখনো শান্তি পায় না। তাদের এই বন্ডিংটা যদি সুন্দর থাকে, তারা প্রতিটি মুহূর্ত তারা কাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, তাদের প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবে। রাসূল জানিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী যদি বিশেষ মুহূর্ত কাটায়, প্রাইভেট সময় তারা পার করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হালাল স্বামী স্ত্রী একসঙ্গে সময় পার করবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে নেকি দান করে দেয়। স্বামী স্ত্রী যদি হাসে, রব্বুল আলামিন বলে আমি তাতে খুশি হয়ে যাই, তাদের প্রত্যেকটি হাসির মধ্যে আমি নেকি দান করে দেই। হাজবেন্ড যদি ওয়াইফের জন্য টাকা খরচ করে, আল্লাহ বলেছে আমার রাস্তায় সাদকা করার সওয়াব আমি রব্বুল আলামিন দান করে দেই। আল্লাহ তাআলা চায় যে তাদের সুন্দর বন্ডিংটা সুন্দর থাকুক, তাদের সম্পর্ক ভালো থাকুক। আল্লাহ তাআলা চায় না যে তারা কোনো অবস্থায় তাদের ডিসকানেক্ট হয়ে যাক, তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, এটা আল্লাহ তাআলা চায় না। প্রিয় ভাই ও বোনেরা, সবার ক্ষেত্রে স্বামী স্ত্রী রাসূলের সুন্নাহ মেনটেন করে যদি ঘুমায়, স্বামী স্ত্রীকে কোথায় কি অবস্থায় ঘুমাবে, স্ত্রীর কোথায় হাত রেখে স্বামী ঘুমালে স্বামীর সারা রাত নফল নামাজের সওয়াব হয়ে যাবে। বিষয়টি বোঝার চেষ্টা করবেন। বেসিকলি কোরআন ও সুন্নাহর ভিতরে এই বিষয় এইভাবে ইঙ্গিত করা হয় নাই সরাসরি যে এই জায়গায় হাত রাখবে। হতে পারে স্ত্রী যেখানে হাত রাখলে সে খুশি হয়, তার হাতে হাত রাখলে যদি খুশি হয়, যদি গায়ে হাত রাখলে খুশি হয়, ডানার উপরে হাত রাখলে খুশি হয়, যদি মুখের উপরে বা চুলের উপরে হাত রেখে ঘুমালে, যেইখানে রেখে সে ঘুমালে খুশি হয়, এইভাবে তাকে খুশি করার জন্য সেই জায়গায় হাত রাখবে, সেই অবস্থায় থাকবে। যেমন কুরআনুল কারীমের ভিতরে বলে দেওয়া হয়েছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছেন তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর ভাষায় কথা বলো, ভালোবাসা দিয়ে কার্যক্রম করো। এইখানে যা কিছু হবে আল্লাহর ভালোবাসা অনুযায়ী। এভাবে যদি তুমি করতে পারো, আমার বান্দা বান্দি শুনো, তোমরা যা কিছু করবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী ওযু অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে তোমরা যদি পবিত্র বিছানার উপরে দোয়া দুরূদ পড়তে পড়তে, রাসূলের শানে দুরূদ পড়তে পড়তে, জিকির করতে করতে ঘুমিয়ে যাও, দুজন দুজনকে ভুলে গিয়ে ভালোবাসা প্রদর্শন করে যদি এক জায়গায় এক কম্বলের নিচে ঘুমিয়ে যাও, রব্বুল আলামিন বলে শুধু স্ত্রীর বা শুধু স্বামীর নয়, দুজনেই সারা রাত ইবাদত করলে যেই সওয়াব, রব্বুল আলামিন তাদের আমলনামায় সেই সওয়াব দান করে দেয়। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেই। আল্লাহ তাআলা আরো বলেন যে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। আল্লাহ আরো বলেন